আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারা অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা 17 মে প্রকাশ করা হয়েছে এবং এটার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যার আবেদনটি শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গিয়েছে 19 মে সকাল 10টা থেকে এবং আবেদনটি কিন্তু চলবে আগামী মাস 12 জুন রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ কারা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আগ্রহী রয়েছেন আবেদন করবেন, তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ সত্যি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ কারা অধিদপ্তরের একদম অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একদম এই নোটিশ বোর্ডে 8 নম্বরে খেয়াল করে দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমরা সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখিয়ে নেব কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো এখানে নিচে রয়েছে ব্ল্যাক স্মিথ 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর এখানে 1 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এইখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে মাস্টার দর্জি 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে ক্যাশিয়ার নেওয়া হবে 1 জন, বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। আর এই ক্যাশিয়ার পদে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি সম্পূর্ণ হতে হবে, জিপিএ 2.50 পেয়ে যারা পাস করবেন তারাই কিন্তু আপনারা এই ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। পরবর্তীতে শিক্ষক নেওয়া হবে 26 জন, বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। আর এই শিক্ষক পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বা সার্টিফিকেট ইন এডুকেশন সিএনএড উত্তীর্ণ হতে হবে। পরবর্তী গাড়ি চালক নেওয়া হবে 12 জন, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যায়, পাশাপাশি কিন্তু হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরবর্তীতে টাক্স টেকার 6 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন হতে হবে বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কাপড় বোনা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে একই বেতন এবং এইখানেও কিন্তু এইচএসসি পাস হতে হবে। পরবর্তীতে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এইখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 65 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে এইচএসসি পাস হতে হবে এবং সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী কিন্তু হতে হবে। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 28 শব্দ থাকতে হবে। আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে অফিস সহকারী 10 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এইখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন লোক নিয়োগ করা হবে, আর এই পদেও কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী কিন্তু হতে হবে। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20/20 শব্দ কিন্তু থাকতে হবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 9 জন লোক নিয়োগ করা হবে, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এইখানেও এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, পাশাপাশি বাংলা ও ইংরেজিতে 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 45/70 শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন বাংলায়
ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স ম্যাচিং পরিচালনার দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে উচ্চমান সহকারী 5 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী সহ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে ফার্মাসিস্ট 30 জন লোক নিয়োগ করা হবে। বেতন 12,500 টাকা থেকে 30,030 টাকা পর্যন্ত। আর এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত প্রার্থী হইতে হবে। তো 1 থেকে এই 15 নাম্বার, এই 15টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 19 মে 2025 সাল ধরে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। আর এই নিয়োগে কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার আবেদনটি কিন্তু শুরু হবে 19 মে সকাল 10টা থেকে এবং আবেদনটি চলবে আগামী 12 জুন রাত 12টা পর্যন্ত। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আর আবেদন করার সময় অবশ্যই আমাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো এখানে ছবি ও স্বাক্ষরের সাইজ কত হবে সে বিষয়টি দেওয়া রয়েছে। আর এই নিয়োগে আবেদনের সময় আপনাদের 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 168 টাকা, 2 থেকে 10 নম্বর এই কয়টি পদের জন্য 112 টাকা এবং 11 থেকে 15 নম্বর এই কয়টি পদের জন্য কিন্তু আপনাদের 56 টাকা জমা প্রদান করতে হবে। তবে অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রাণীর ক্ষেত্রে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি মাত্র 56 টাকা। তাছাড়া আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন, আবেদন করার পরে যখন আপনাদের মাঠে ডাকা হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সে সকল বিষয় কিন্তু এই সার্কুলার দেওয়া রয়েছে। তো সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল কিন্তু বাংলাদেশ কারা অধিদপ্তরের নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।